আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। তো ভিডিওটি দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আমার আজকের যে ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি, ভিডিওটি সুন্দর একটি ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। শুধু এটা মিস্ত্রি ভাইদের জন্য নয়, যারা টাইলস করবেন, বাথরুমে টাইলস করবেন বা বিল্ডিংয়ে টাইলস করবেন বা মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না, আপনার বাড়ির হিসাব আপনি কীভাবে নেবেন, আমি সেই সম্বন্ধে একটু ধারণা দেব। আর যারা মিস্ত্রি, নতুন মিস্ত্রি, তাদের জন্য একটা সুখবর। তো হয়তো নতুন মিস্ত্রি ভাগ করে টাইলস হিসাব করে, বা টাইলস অনেক সময় কম পড়ে যায়, কী কারণে কম পড়ে যায়, বা অনেক সময় অনেক অতিরিক্ত বেশি টাইলস এনে ফেলে, বা এগুলো করলে হয়তো যারা টাইলস করে বাড়ির মালিকের একটু অসুবিধা হয়, বারে বারে যাওয়া আসা, বা অনেক বেশি হলে আপনার ঘুরিয়ে দেওয়া, ফেরত নেওয়া, এগুলো একটু হয়রানি। তো যাতে হয়রানি না করতে হয়, আমি যেভাবে টাইলস মাপ নেব আজকে, যদি আপনি ওইভাবে টাইলসের মাপ নেন, তাহলে আপনার খুব হইলে 5টা বা 2টি টাইলস বেশি হবে, তার বেশি হবে না, আর কম পড়বে না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনি বুঝতে পারবেন আপনার বিল্ডিংয়ে বা বাথরুমে যে স্থানে টাইলস করবেন, আপনি কত ফিট টাইলস লাগবে না লাগবে, ফুল ডিটেল আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু মিস করবেন না, আর ভিডিও না টেনে দেখবেন। আমি একজন পেশাদার মিস্ত্রি বা টাইলসের কাজ করে থাকি। তো আমার কাজে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন, বা ছোটোখাটো অনেক ভুল বেদবি হয়ে থাকে আমার কথাবার্তা বা কাজের মধ্যে, তো ওগুলো ক্ষমার দৃষ্টি দেখবেন। তো আমি কাজ করি, পাশাপাশি আপনার একটি ইউটিউব চালাই। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত এসেছি। তো যাই হোক, শুরু করা যাক। আপনি টাইলস কীভাবে মাপ নেবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অজানা তথ্যগুলো শেয়ার করবেন। তো ভিডিওটি দেখবেন, ফুল দেখবেন। তো যেভাবেই আমি টাইলসের মাপ নিতেছি, একটি টয়লেটে দেখেন কীভাবে মাপ নেওয়া হয়। তো আপনার টয়লেট যেভাবে আছে, কোনা বা কোনা ছাড়া অনেক টয়লেট থাকে, এভাবে মাপ নেবেন। যদি টয়লেটের কোনা থাকে, বেঁকে টাইলস মেজারমেন্ট নিয়ে যাবেন। তো ভিডিওটি খেয়াল করে দেখবেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনার টয়লেটে কত ফিট টাইলস লাগবে। তো আপনার যদি মেজারমেন্ট শেষ হয়ে যায়, যে পর্যন্ত আপনি 9 ফিটে একটা দাগ দিয়ে দিবেন। দাগ দিয়ে পর আবার ওইখান থেকে শুরু করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে একটি টয়লেটের মাপ নেই, এভাবে মাপ নিলে আপনার টাইলস কম পড়বে না, বা 2-1 ফিট আপনার বেশি হবে। 2-1 ফিট বেশি সমস্যা না, এটা ঘুরিয়ে দিতে পারবেন। এটা না ঘুরিয়ে দিলেও চলে দোকানদারে। তো সম্পূর্ণ আপনি হয়ে গেলে যে কয় ফিট হয়, আপনি 2 ফিট করেন বা হাইটে 7 ফিট করেন, তো গুণ দিবেন। আপনার 22 ফিট চারিদিকে যদি 22 ফিট হয়, তাহলে আপনার হাইট হচ্ছে 7 ফিট। যে কোনো টয়লেটের মাপ 7 ফিট। 22 অথবা যে কয় ফিট হয়ে যায়, আপনি গুণ দিবেন। 22 গুণ বা 7 গুণ 22 বা 7 গুণ 20, সেই কয় ফিট টাইলস হবে, ওই কয় ফুট টাইলস আপনার বাথরুমে লাগবে, তার চেয়ে আপনি 5 ফিট হয়তো 3 ফিট টাইলস বেশি নেবেন, তাহলে আপনার টয়লেটে অ্যাকুরেট মাপ হয়ে যাবে। আর ফ্লোর টাইলস যেভাবে মাপ নেবেন, ফ্লোর পাশে বা দৈর্ঘ্য বস্তা মাপবেন। মাপ নিয়ে আপনি গুণ দিবেন। 5 ফিট হয়তো 7 ফিট হতে পারে, 5 7 35,
আর 4 ফিট বা 3 ফিট হতে পারে, 3 সপ্তাহে 21 বা 3 জেরা 12 এবার যে কয় ফিট হয় আপনি তার চেয়ে 3-4টি টাইলস বেশি নেবেন, তাহলে আপনার টয়লেটে অ্যাকুরেট মাপ নিয়ে হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, আশা করি ভালো থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।